কাকদ্বীপ সুভাষনগর হাসপাতালের কাছে বিশালক্ষী মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছে বিধান ময়দান। 20শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার এই বিধান ময়দানে অনুষ্ঠিত হবে বিশালাক্ষী মন্দিরের শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যজ্ঞের আয়োজন করা হয়েছে। প্রায় 10 জন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সহযোগে এই যজ্ঞের কাজ চলবে। 22শে জানুয়ারি ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। প্রায় 20,000 নরনারায়ণ সেবার ব্যবস্থা থাকবে। এদিন বিশিষ্ট অতিথিবৃন্দ ও বিভিন্ন আশ্রমের মহারাজরা উপস্থিত থাকবেন। সকালে ঘটোত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এই অনুষ্ঠানকে ঘিরে এখন কাকদ্বীপবাসীর মধ্যে প্রবল উৎসাহ রয়েছে। এ বিষয়ে বিশালাক্ষী মন্দিরের চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক দেবপ্রসাদ মহাপাত্র বলেন, ওই শ্রী বিশালাক্ষী মাতা ঠাকুরানীর মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। সেই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের এই রকম বাৎসরিক অনুষ্ঠান হবে গত বছর আমরা বলেওছি। তাই এবারে তিথি অনুযায়ী আমাদের 18 তারিখ পড়েনি, ওটা 20শে জানুয়ারি পড়েছে। তাই আমরা ওই দিনকার এই 20শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল আমাদের এখানে যজ্ঞ হবে, মন্দিরে পুজো হবে। যজ্ঞটা শান্তি যজ্ঞ। এই আপামর মানুষজন ওই যজ্ঞে আসবেন, তাদের নিজেদের মনের ইচ্ছা, আমাদের সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সব জায়গায় যে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, যাতে সেটা শান্তিতে থাকে, সেই জন্য কিন্তু আমার এই শান্তি যজ্ঞ এটাই আমরা করছি। এখানে বিভিন্ন মহারাজরা আসবেন, যেমন ভারত সেবা সংঘের মহারাজ আসবেন, এখানে গৌড়ীয় মঠের মহারাজ আসবেন। আমরা লোকাল রামকৃষ্ণ মিশনকে প্রতিবারই নেমন্তন্ন করি, গতবারেও করেছিলাম। ওনাদের যিনি আছেন একজন মহারাজ অস্থায়ী, তাকে আমন্ত্রণ জানিয়ে এসেছি, ওনাদের সেক্রেটারিটাকেও বলে এসেছি, ওনারা থাকবেন। এছাড়া আমাদের এই এলাকায় যেহেতু এত বড় একটা অনুষ্ঠান, হাজার হাজার মানুষের জমায়েত হবে, তাই আমরা এই এলাকার যে 3টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রত্যেকটা অঞ্চলের প্রধান উপপ্রধানদের আমরা ডেকেছি। এবং আমাদের এখানকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন, প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিধায়ক মাননীয় শ্রী মন্টুরাম পাখিরাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবার সকলের সমন্বয়ে এখানে প্রায় 8 থেকে 10 জন ব্রাহ্মণ থাকবেন, বৈষ্ণবরা থাকবেন। এইভাবে কিন্তু আমাদের এখানে অনুষ্ঠানটা হবে, এর সঙ্গে চণ্ডীপাঠও আছে। এইভাবে আমরা প্রোগ্রামটাকে সাজিয়েছি। আমাদের সকালবেলা মন্দিরের ঘটোত্তোলন হবে, সেটা আমাদের 8 নম্বর ঘাট থেকে আসবে। প্রায় 100 জনের মতো মহিলারা সারিবদ্ধভাবে ইয়ংস্টার মোড় থেকে র্যালি করতে আসবেন এবং আমাদের ওখান থেকে ঘট তুলে ওই রাস্তা ঝাঁট দিতে দিতে ঘটকে ঠাকুরকে আহ্বান করতে করতে আমাদের মন্দিরে প্রবেশ করানো হবে। তারপরেই আমাদের এইখানে যজ্ঞের যাবতীয় যা জায়গাটা আমরা এখান থেকে সেই মতো শুরু করব। আমরা কালকে আমাদের মায়ের ভোগ হবে, কিন্তু এই মায়ের ভোগটা আমরা সবাইকে দিতে পারবো না। এখানকারের বিশেষ বিশেষ ব্যক্তি যারা আছেন, এখানে যারা যজ্ঞে অংশগ্রহণ করবেন, কেবলমাত্র আমরা 200 থেকে 250 খানা ভোগ আমরা আমাদের মন্দিরের ওখানে ওই সরকার মেডিকেল বলে একটা জায়গা আছে, আমরা ওখানে ওদেরকে ওই মায়ের যে ভোগটা হবে কালকে রান্না, সেটা কিন্তু আমরা ওখানে খাওয়াবো। আর 22 তারিখ আমাদের গত বছরের মতো 22 তারিখেই ভোগটা হয়েছিল। আমরা 22 তারিখেই এত এলাকার যত মানুষ আসে, প্রায় গত বছর 31,000 মানুষ ভোগ খেয়েছিলেন। আমরা জানি গত বছর আমাদের উপর প্রচুর একটা চাপ তৈরি হয়ে গিয়েছিল, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এই ভোগটা খাওয়ার জন্য আসেন। এবছরও আসবেন, তবে এবছর আমরা অন্ন ভোগ করতে পারিনি। এবছর আমরা খিচুড়ি ভোগ করছি, তার সঙ্গে একটা তরকারি থাকবে, চাটনি থাকবে এবং পরমান্ন থাকবে। এইরকম একটা পরিবেশ তৈরি করেছি। আমরা প্রায় 15 থেকে 20,000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছি। গতবারেও ঠিক এইরকমই করেছিলাম, কিন্তু সেটা এক্সিড করে যাবে আমরা ভাবতে পারিনি। পরে আমাদের একটু কষ্ট হয়েছে বিভিন্ন জায়গায়, আমাদের তো সামগ্রীগুলো আগে থেকে জোগাড় করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছুটা খামতি হয়েছে। আশা করি এবছর সেই জিনিসটা হবে না, যেহেতু আমরা খিচুড়ি ভোগ করেছি। আর এখানকার মানুষজন আমাকে দুহাত ভরে, মানে আমাদের ট্রাস্টি শ্রী বিশালাক্ষী মাতা চ্যারিটিটা তৈরি করেছি, দীর্ঘ সংগ্রাম করে, দীর্ঘ লড়াই করে ওটা আমাদের করতে হয়েছে এই এলাকার মানুষজনকে নিয়ে।
সেই ক্ষেত্রে এই এলাকার মানুষরা এই যজ্ঞটার জন্য মানে মুখিয়ে থাকে, তারা দুহাত ভরে আমাদের সাহায্য সহযোগিতা করেছে। আপনার নাম আর পরিচয়? আমি এই শ্রী শ্রী বিশালাক্ষী মাতা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রী দেবপ্রসাদ মহাপাত্র। ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।